কোচবিহার জেলার পঞ্চায়েত কর্মচারী আন্দোলনের প্রয়াত নেতা নরেন্দ্রনাথ দাসের স্মরণ সভা এবং বর্তমান পরিস্থিতি আমাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভা হল শনিবার। কোচবিহার কর্মচারী ভবনে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে মাল্যদান এবং তার স্মৃতিচারণের পর এই আলোচনা সভায় আলোচনা করেন পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির রাজ্য সম্পাদক সন্দীপ রায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন কর্মচারী। এদিন প্রয়াত নেতার স্মৃতিচারণা করেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক উৎপল চক্রবর্তী। সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন বীরেন দাস এবং সৌমেন পালকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী। আর এমনটাই জানান সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক উৎপল চক্রবর্তী। আজকে পশ্চিমবঙ্গ এক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে এখানে নিয়ম মেনে কাজ করাটাই অপরাধ, আর তাই নিয়ম মেনে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত আক্রমণের মুখে পড়তে হচ্ছে পঞ্চায়েত কর্মচারীদের। এই অরাজকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে কর্মচারীদের। এদিন এই আহ্বান জানালেন পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির রাজ্য সম্পাদক সন্দীপ। পঞ্চায়েত যৌথ কমিটি কোচবিহার জেলা শাখার প্রবীণ নেতৃত্ব প্রয়াত কমরেড নরেন্দ্রনাথ দাস জানুয়ারি মাসের 10 তারিখ আমাদের ছেড়ে চলে গেছেন। তার স্মৃতিকে সম্মান জানিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে আজকে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই কোচবিহার কর্মচারী ভবনে। আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের সমিতির পক্ষ থেকে। একই সাথে আজকে একটা স্মারক বক্তৃতাও আছে। সেই স্মারক বক্তৃতার বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি, আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই স্মারক বক্তৃতা দেবেন আমাদের পঞ্চায়েত যৌথ কমিটির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড সন্দীপ রায়। কর্মী তার স্মরণ সভা এবং পাশাপাশি আজকের পরিস্থিতিতে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য বলে একটা আলোচনা স্মারক বক্তৃতা দেবেন। আপনি মূলত কি বার্তা দিতে চাইছেন, আজকে কি বার্তা দেবেন যদি একটু বলেন। প্রথমত আমাদের প্রয়াত নেতৃত্ব সহকর্মী নন, নরেন্দ্রনাথ দাস আমাদের পঞ্চায়েত কর্মচারী আন্দোলনের এই জেলার একেবারে শুরু থেকে নেতৃত্বে ছিলেন। তার দীর্ঘ ইতিহাস, রাজনীতির সঙ্গেও তার সম্পর্ক ছিল সরাসরি রিটায়ারমেন্টের পর এবং চাকরিতে আসার আগে। আজকে তার স্মরণ সভায় একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা, কিন্তু আমাদের কাছে কোনো স্মরণ সভাতেই কাউকে স্মরণ করা মানে ব্যক্তিগতভাবে তিনি কি কি কাজ করেছেন, তার পরিবার ইত্যাদি যেমন উঠে আসে, তার থেকেও বড় বিষয় হচ্ছে যে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যে কমরেডকে আমরা হারালাম, যে নেতৃত্বকে হারালাম, তার জন্য আমাদের আন্দোলন সংগ্রামের কতটা ক্ষয়ক্ষতি ভালো কী হলো এই আলোচনাটা হয়, মানে ক্ষয়ক্ষতি। আজকের এখানের আলোচ্য বিষয়ে মানে নরেন্দ্র দাস স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও যে পরিস্থিতিতে পঞ্চায়েত কর্মচারীরা এখানে আন্দোলন করছেন, আপনারা জানেন আমার পাশে আমাদের সংগঠনের জেলা সম্পাদক আছেন, ও আমার থেকে ভালো বলতে পারে। এই জাস্ট কয়েকদিন আগে মানে এই সোমবারই আমাদের সংগঠন সারা জেলা জুড়ে, আপনারাও সংবাদ পেয়েছেন, সর্বত্র পঞ্চায়েতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছে। কারণ ভাইয়ের গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, যিনি নির্বাহী সহায়ক, তিনি একটা মানে বেমক্কা একটি ভালো ছেলে, তিনি কাজ করতে এসে তিনি নিয়ম মেনে কাজ করছেন। অপরাধ এটাই, আজকের পশ্চিমবাংলাটা এরকমই। এই অপরাধে তাকে একজন বাইরের, অফিসের বাইরের একজন তথাকথিত কন্ট্রাক্টর কাজের বলুন বা যাই বলুন, যারা এই কাজ করেন ঠিকাদার, তাকে ফিজিক্যালি দারুণভাবে মারলেন। প্রশাসন যে খুব কোনো খারাপ ভূমিকা নিয়েছেন তা নন, আমি যতদূর জেনেছি বা শুনেছি বিডিও সাহেব ম্যাডাম ওখানে আছেন, তিনি ভূমিকা নিয়েছেন, অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা তো পশ্চিমবাংলায় ত্রিস্তর পঞ্চায়েতে অনেক দিনের কর্মচারী, আমরা তো এর আগের ব্যবস্থাও দেখেছি, এখানে কোনো রাজনৈতিক মতবাদের কোনো প্রশ্ন নেই। কি পরিস্থিতির মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের জন্ম হয়েছে, কিভাবে আমরা এগিয়েছি, কিন্তু এইরকমভাবে আজকে পঞ্চায়েত কর্মচারী যে কোনো সময় আক্রান্ত হচ্ছেন, মার খাচ্ছেন। এটা শুধু এখানে না, কয়েকদিন আগে ঝাড়গ্রামে, তার কয়েকদিন আগে কাকদ্বীপে কর্মচারীকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে সকলের সামনে প্রকাশ্যে, কি নাকি তিনি নিয়ম মেনে কাজ করছেন।
আজকের পশ্চিমবাংলা একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে যে নিয়ম মেনে কাজ করাটা আজকে অপরাধ। কারণ রাজ্যটা আপনারা বুঝতেই পারছেন, আমাদের দিয়ে আমার আলাদা করে উচ্চারণের প্রয়োজন নেই, মাথা থেকে পা পর্যন্ত আজকে অভিযোগ যে সবাই চোর। এই মন্ত্রিসভার একটা বড় অংশ জেলে রয়েছেন, যারা আধিকারিক পর্যায়ে তাতে কিচ্ছু যায় আসে না। তিনি